আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন আশা করি। সো অ্যাজ প্রমিসড আমি বলছিলাম যে ঘরের বাজারে যে কেস স্টাডিটা আমরা ডেটাকোড থেকে করছি, যে রিসার্চটা করছি সেটা হচ্ছে আমরা একটু ঘাটাঘাটি করব, একটু বোঝার ট্রাই করব আর কি। সো দিস ইজ ডেটা ঘর। আমরা বেসিক্যালি একটা ডেটা অ্যান্ড রিসার্চ কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করেছি। আমাদের এখানে প্রফেশনাল রিসার্চার এবং ডেটা কালেক্টর আছে যারা হচ্ছে এগুলো নিয়ে কাজ করে। সো যে ইটস ভেরি সিম্পল, জাস্ট আসবেন এবং লগ ইন বাটনে ক্লিক করবেন। একটা জিমেইল থাকলে হচ্ছে আপনি এখানে ঢুকে পড়তে পারবেন এবং প্রিমিয়াম সেকশনটা অ্যাক্সেস করার জন্য একটা প্রিমিয়াম পে করতে হবে। সেটা হচ্ছে বিকাশ, নগদ, রকেট, মাস্টার কার্ড, ভিসা, হোয়াটএভার সব কিছুই কাজ করে আর কি। সো যখন হচ্ছে আপনারা কোনো একটা কেস স্টাডি পড়তে যাবেন তখন জিনিসটা অনেকটা এরকম দেখাবে আর কি। সো এইগুলা হচ্ছে 25, 26, 27, 28 পেজের লম্বা জিনিসপত্র এবং ট্রাস্ট মি, কেউ যদি এগুলো পড়ে ডেফিনেটলি ডেফিনেটলি এখানে ভ্যালু আছে। ভ্যালু আছে দেখে আসলে আমরা নিয়ে আসছি, ভ্যালু না থাকলে অনেস্টলি আমরা এটা নিয়ে কাজ করতাম না। সো এগুলা কেন স্পেশালি হচ্ছে যারা ইন ডেপথ অ্যানালাইসিস বুঝতে চান, যারা হচ্ছে বিজনেসে আরো গভীরে যেতে চান এবং হচ্ছে যারা একটা বিজনেস কিভাবে ভালো করতেছে, কোন কোন ক্যাটালিস্ট গুলো কাজ করতেছে সেটা বুঝতে চান, তাদের জন্য হচ্ছে আমরা এই প্ল্যাটফর্মটা আসলে তৈরি করেছি। সো আমি এই যে কেস স্টাডি এটার উপর আমি আবার একটু সামারি করছি আর কি আপনাদের সাথে আলোচনা করার জন্য। সো গড়ের বাজার খুব ইউনিক একটা জিনিস, এবং বাইরে থেকে বোঝা যায় আসলে ওরা ইচ ডে প্রবাবলি কোটি টাকা সেল করে আর কি। সো হাউ কাম দে created a business that is so good out of Facebook marketing বা social media marketing and unique video strategy. So কেউ যদি এটা করতে চায় সে আসলে কি করবে, বা কেউ যদি এটা করতে চায় তার জন্য এখানে কোন জিনিসগুলো খেয়াল রাখতে হবে। প্রথম কথা হচ্ছে আমি বলি এই যে কপি করে আসলে কোনো কিছু হয় না আর কি। হ্যাঁ, কারণ হচ্ছে ভিশন মিশন এগুলো আসলে কপি করা যায় না আর কি। বাট হচ্ছে অন্য থেকে শেখা যায়, অন্যকে দেখে লার্ন করা যায় আর কি। সো ঘরে বাজারে আসলে প্রথমে এমবিপি ট্রাই করছে বেসিক্যালি। হ্যাঁ, এমবিপি হচ্ছে ওরা নামাজের পরে মসজিদের সামনে দাঁড়ায় হচ্ছে ওরা বিক্রি করা ট্রাই করতেছিল। সো তখন প্রবাবলি 18,000 টাকার মতো তারা সেল করতে পারে আর কি। সো দ্যাট ওয়াজ ওয়ান থিং দে হ্যাভ রিয়েলাইজড, যে এখান থেকে হচ্ছে তারা এটাকে স্কেল করা ডিফিকাল্ট ফিজিক্যালি বা মসজিদের সামনে দাঁড়ায় বা ওই জায়গায় বেচা আর কি। সো তারা আসলে অনলাইনে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর কি। এবং তারা হচ্ছে যে কাস্টমারকে আসলে এডুকেট করতে চায়। আপনারা জামশেদ মজুমদারের পডকাস্ট দেখলে দেখবেন যে ওনারা অবসেসড উইথ পিউরিটি, মানে জিনিসগুলা ভালো কিনা এটা প্রুভ করার জন্য, এবং প্রবাবলি ইনস্টিটিউটও খুঁজছে যে যেখান থেকে এগুলো টেস্ট করা যাবে, ভেরিফাই করা যাবে যে কতটা পিওর আর কি। এবং ওনাদের যে ডেডিকেশন, যেটা হচ্ছে যে ওনারা একদম জায়গায় চলে যায়। এবং আমি একটা পডকাস্টে দেখতেছিলাম যে ওনারা গাড়িতেও ঘুমাইছে অনেকবার, জাস্ট টু গেট দ্য রিয়েল থিং আর কি। এবং যত টাকা বেচছে তার চেয়ে বেশি খরচ করছে আর কি টু গেট দ্য রিয়েল থিং। বাট আলহামদুলিল্লাহ এখন দে আর ডুইং ওয়েল। এবং সেটা কিভাবে, সো তারা কিন্তু কাস্টমারকে এডুকেট করে। যেমন আহ, মধু মার্কেটে প্রবাবলি 750 কোটি টাকার মার্কেট। সো এই মার্কেটে ঢুকতে হলে আসলে অনেকেই আছে, বাট তারা ভালো করতেছে কেন? তারা ওই যে তাদের একটা ইউনিক ফ্লেভার আছে, কাস্টমারকে এডুকেট করার ট্রাই করতেছে এবং নিজেদের একটা মার্কেট, ব্লু ওশনের মতো আর কি, নিজেদের একটা মার্কেট ক্রিয়েট করার হচ্ছে তারা ট্রাই করছে। এবং আই বিলিভ যে তারা সেটাতে সফল হয়েছে আর কি। এবং আমরা ঘাটাঘাটি করে দেখলাম তারা এসসিও নিয়ে মোটামুটি একটা কাজ হয়েছে তাদের এখানে, যেখানে হচ্ছে তারা তাদের ওয়েবসাইট এবং অন্যান্য জিনিস এগুলাতে হচ্ছে একটা ট্রাফিক গ্রোথ এই বছরের শুরুর দিকে আমরা খেয়াল করতেছিলাম আর কি। সো এখানে কিছু নাম্বার গ্রাফ চার্ট দেখানো হয়েছে। বলে রাখা ভালো, এগুলো কিন্তু সব অথেন্টিক ডেটা সোর্স থেকে নেওয়া, কোনো কিছুই এমন না যে মন মতো বানাইছি, এরকম না আর কি। সো এই যে গ্রাফ ফিগার দেখতেছেন এগুলো সবগুলোরই ব্যাকগ্রাউন্ড আছে আর কি। আচ্ছা, এসিওর কথা বলতেছিলাম। সো যেমন পিওর সুন্দরবন হানি, এরকম হাইলি সেলিং ইন্টেন্ট ওয়ালা কিওয়ার্ড আর কি, নট জাস্ট যে র্যাঙ্কিং হয়ে আছে এবং মানুষজন আসতেছে কিনতেছে, বাট হাইলি যেগুলো হচ্ছে সেল করবে এরকম জিনিসপত্র তারা কিন্তু র্যাঙ্ক করছে। এবং এখানে একটা চেঞ্জেস দেখা যাচ্ছে। কিছু ব্যাকলিঙ্কও তারা করছে বিভিন্ন জায়গায়। এবং হচ্ছে তাদের যে ইউজারের যে স্পাইক সেটা বেড়ে গেছে, ইউজার যে টাইম স্পেন্ড করে সেটা বেড়ে গেছে। সো এসইও ভিডিও, নট অনলি ভিডিও ক্রিয়েটিং বাট অলসো এসইও, এবং তাদের ওয়েবসাইটে যদি আপনারা যান যেভাবে অর্ডারগুলো চেক আউট হয়, ইটস ভেরি সিম্পল আর কি। সো এই পুরা ইউজার এক্সপিরিয়েন্স জিনিসগুলো তাদের আসলে কাজে লাগছে আর কি। সো এটা লেসন নাম্বার 2। ফার্স্ট লেসন হচ্ছে যে মার্কেটটাকে আইডেন্টিফাই করা, তারপর হচ্ছে ইউনিক থাকা,
সেকেন্ড থিংটা হচ্ছে যে এখানে যেমন তারা এসইও নিয়ে কাজ করছে, সো এটা একটা স্ট্র্যাটেজি তাদের। থার্ড থিং হচ্ছে যে তারা বাউন্স রেটটা কমাইছে। যারা ওয়েবসাইট, বাউন্স রেট হচ্ছে আসলে একটা ওয়েবসাইটে যখন কেউ এসে দ্রুত চলে যায় এটাকে বাউন্স বলে আর কি। সো অন্যান্য সাইটের চেয়ে ঘরের বাজারে আসলে মানুষ বেশি টাইম স্পেন্ড করে আর কি। সো বেশি টাইম স্পেন্ড করানো মানে হচ্ছে আসলে সেল বেশি হওয়ার চান্স বেশি আর কি। হ্যাঁ, এটা হচ্ছে তারা সামহাউ অ্যাচিভ করছে আর কি, থ্রু দেয়ার ইউএক্স এবং ইউনিক ব্যাপারগুলো আর কি। আচ্ছা, থার্ড পয়েন্টটাতে যদি যাই, মার্কেটিং, পার্সোনাল ব্র্যান্ডিং। সো জামশেদ মজুমদারকে আপনারা সবাই চিনেন যে সে তার পার্সোনাল ব্র্যান্ডটাকে ইউজ করে। তার যেই ক্যান্ডিডনেস, তার যেই একটা ইউনিকনেস আছে, এর মধ্যে হচ্ছে যে খাবার নিজে খাওয়া এবং হচ্ছে রিয়াকশন দেওয়া। সো রিয়াকশনটা প্রবাবলি আমরা অনেকেই আসলে দিতে পারবো না আপনার মতো, বাট লেটস সি, যেমন কেউ যদি মরিচ বেচে প্রবাবলি সে মরিচ খেয়ে দেখাতে পারে, বা কেউ যদি আচার বেচে প্রবাবলি সে আচার খেয়ে দেখাতে পারে আর কি। বাট ওনার যে বিষয়টা হচ্ছে যে উনি একদম ভেতরে ঢুকে গেছে। সো অ্যাজ এ বিজনেস এটা কিন্তু একটা লেসন যে বিং অবসেসড উইথ ইউর প্রোডাক্ট। আপনার প্রোডাক্টটা নিয়ে আপনাকে আসলে অবসেস থাকতে হবে। আপনি যদি অবসেসড না হন, আপনার প্রোডাক্টটাকে আপনি ভালো না বাসেন, আপনি ওয়াও ফিল না করেন, তাহলে এটা অন্যরা ওয়াও ফিল করা কঠিন আর কি। এইটা একটা পয়েন্ট আমরা জানলাম তার এই কেস স্টাডি থেকে। আচ্ছা, বলে রাখা ভালো, এই কেস স্টাডিটা কিন্তু আরো অনেক বড়। আমি জাস্ট হচ্ছে আপনাদের জন্য আজকে যেহেতু বলছি যে করবো, এবং এগুলো সবগুলো ডেটা সোর্স আছে, সেহেতু আমি কিছু সামারি আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি। সো নট অনলি ঘরের বাজার, এভাবে আমরা আরো 15-20টা বিজনেসকে নিয়ে ইনডেপথ অ্যানালাইসিস করছি। সো আপনার ইন্ডাস্ট্রি হোক না হোক, আপনার লার্নিং এর জন্য ডেফিনেটলি দিস ইজ এ ভেরি গুড প্ল্যাটফর্ম। আমরা আমরা আসলে বছর পর বছর স্পেন্ড করছি আর কি ডেটাগটটা বানানোর জন্য, এবং ইনডেপথ অ্যানালাইসিস গুলো, সো দ্যাট এটা আসলেই হেল্প করে, আসলেই ভ্যালুয়েবল হয় আর কি। আচ্ছা, লাইভ ভিডিও। জামশেদ মজুমদারের লাইভ ভিডিও দেখছেন অনেকে, আমের বাগান থেকে দেখছেন, সুন্দরবন থেকে দেখছেন। সো এটা অ্যাকচুয়ালি ভালো কনভার্সন হচ্ছে অকার করে। দেন হচ্ছে যে তার একটা কমন গোল থাকে যে কাস্টমারকে টিচ করা, যে আমরা জেনারেল মানুষ আসলে এই প্রোডাক্টগুলো নিয়ে কতটা জানি, সে আর একটু বেশি জানানোর চেষ্টা করে আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে যে এই পয়েন্টটা তো নিয়ে আসছি। তারপর ইনোভেশন অ্যান্ড অ্যাডাপ্টেশন, তারা কিন্তু প্রচুর ইনোভেশন অ্যান্ড অ্যাডাপ্টেশনের সাথে আসে, প্রচুর এবি টেস্টিং করে, এটা করে দেখে, ওইটা করে দেখে। ইটস নট লাইক যে প্রোডাক্ট আনলাম, ওয়েবসাইট বানালাম, অ্যাড দিলাম, হয়ে গেল, জিনিসটা এরকম না আর কি। তারা কিন্তু প্রচুর এক্সপেরিমেন্ট করে, প্রচুর জিনিসপত্র নিয়ে ঘাটাঘাটি করে। সো দ্যাট ইজ অ্যানাদার ভেরি গুড থিং। ফোর্থ পয়েন্ট হচ্ছে যে ঘরের বাজার কেন ডিফারেন্ট। সো আমরা এখানে বেশ কিছু পয়েন্ট বাইর করার ট্রাই করছি কেন। সো ট্রান্সপারেন্সি, তাদের যে ক্যান্ডিডনেস, ইউনিকনেস, এটা আসলে তাদের ট্রান্সপারেন্সিটাকে প্রুভ করে আর কি। এবং হচ্ছে তারা যে তাদের প্রোডাক্টের প্রতি পিওর, এই জিনিসটা বোঝায়। এখন আর দেখা গেছে আমরা কি করি, আমরা সেল করতে গেলে বা আমরা বিজনেস করতে গেলে ওই ট্রান্সপারেন্সিটা অনেক সময়, ইয়েস আমরা ট্রান্সপারেন্ট, বাট আমরা এটা প্রকাশ করতে পারি না, বাট তারা এটা প্রকাশ করতে পারছে আর কি। রিস্ক নিতে পারে, অনেস্টির, তারা অনেস্ট থাকার ট্রাই করে, তাদের জায়গা থেকে তারা ট্রাই করে সর্বোচ্চ অনেস্ট থাকা, এটা কেমিক্যাল ফ্রি প্রোডাক্ট হোক বা বাগান থেকে আনতেছি। সো বিহাইন্ড দিস, জাস্ট এগুলো কিন্তু র্যান্ডম লাইভ না বা র্যান্ডম ভিডিও না, তারা এগুলোর মাধ্যমে আসলে অনেস্টিটাকে হচ্ছে আসলে প্রুভ করার ট্রাই করে। পার্সোনাল ব্র্যান্ডিং, জামশেদ মজুমদার সাহেব তার পার্সোনাল ব্র্যান্ডটা, তার ফেসটাকে আসলে খুব বেশি ইউটিলাইজ করছে। এখন এটা আরেকটা পয়েন্ট হয়তো অনেকে লেসন হিসেবে নিতে পারে যে এটা আমরা করবো কিনা আমাদের ব্র্যান্ডের জন্য, যেমন আমি ডেটা করার জন্য আমার ফেস ইউজ করতেছি আর কি। হ্যাঁ, সো দ্যাটস অ্যানাদার থিং। আচ্ছা, এখন যারা হচ্ছে নতুন এন্টারপ্রেনার আছে, তারা এখান থেকে আসলে কি শিখতে পারে। সো কিভাবে রিস্ক নিতে হবে, ট্রান্সপারেন্সিতে ইনভেস্ট করা, এবং কন্টিনিউয়াসলি লার্নিং করে যাওয়া, এই জিনিসগুলো হচ্ছে আসলে আমরা এই জায়গাটা থেকে শিখতে পারি। সো এই কেস স্টাডিটার আসলে মূল উদ্দেশ্যই ছিল যে ঘরের বাজারের ডিপ বা কোর পয়েন্টগুলোকে তুলে আনা আর কি। আমরা হয়তো চোখের সামনে দেখি এবং রিয়েলাইজ করি বোধহয় সাকসেস এমনি এমনি চলে আসছে ওনাদের, বাট দে ওয়ার্ক রিয়েলি হার্ড, এবং কোন কোন জায়গায় কাজ করছে আমরা কিছু পয়েন্ট ফাইন্ড আউট করার ট্রাই করছি, যেগুলো আমরা বিলিভ করি যে ডেটা করে মানুষজনের জন্য ভ্যালুয়েবল হবে আর কি। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ইনশাল্লাহ আমি আরও এক্সপ্লেনার নিয়ে আসবো আমাদের ডেটা শিট, অন্য বিজনেস কেস স্টাডিগুলার। সো ডেটাবেট কমিউনিটি গ্রুপে জয়েন থাকেন, এবং ইনশাল্লাহ উইল ট্রাই টু গিভ অ্যাজ মাচ অ্যাজ ভ্যালু পসিবল।